wastelands through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. নমস্কার, সকলকে স্বাগত ট্রাভেল উইথ বিভাসের নতুন একটি পর্বে। আপনারা দেখছেন আমাদের কাশ্মীর সিরিজের ভিডিও। বিগত 10-15 দিন ধরে আমরা কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়িয়েছি এবং তারই ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করছি। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. আজকের এই পর্বের ভিডিওর মধ্যে দিয়ে আমি কাশ্মীরের সবথেকে সুন্দর জায়গা পেহেলগাম আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। পেহেলগাম দুভাবে পৌঁছানো যেতে পারে। আপনারা যদি কলকাতা থেকে ট্রেনে করে আসেন তাহলে আপনাকে কলকাতা থেকে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে নামার পর সেখান থেকে 233 কিলোমিটার পথ অতিক্রম করে আপনাকে পৌঁছে যেতে হবে পেহেলগামে। আর যদি আপনারা বাই এয়ার আসেন তাহলে আপনাদের শ্রীনগর এয়ারপোর্টে নেমে সেখান থেকে 88 কিলোমিটারের দূরত্ব হচ্ছে এই পেহেলগাঁও। অপূর্ব সুন্দর এই পেহেলগাঁওকে যদি আপনাকে সুন্দরভাবে ঘুরে দেখতে হয় তাহলে আপনাদের ভ্রমণ তালিকায় পেহেলগামের জন্য অন্তত 2 দিন বরাদ্দ করতে হবে। আপনারা ইতিমধ্যে আগের পর্বের ভিডিওগুলোতে দেখেছেন আমরা কি করে গভীর রাত্রে রাত 2:30-3টে নাগাদ শেয়ার গাড়ির সহযোগিতায় এবং লোকাল ট্রেনের সহযোগিতায় কিভাবে পেহেলগাম এসে পৌঁছালাম। আজকের গল্পটা আমি ঠিক তারপর থেকেই শুরু করছি। আর আগের পর্বের ভিডিওগুলো যারা দেখেননি তারা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে আগের পর্বের ভিডিওগুলোও দেখে নিতে পারেন। গুড মর্নিং, নতুন একটি দিনে আপনাদের সকলকে স্বাগত। কাশ্মীর ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা গতকাল রাতে এখানে পেহেলগামতে এসে উঠেছিলাম আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি হোটেল থেকে পুরো পেহেলগামটা ঘুরে দেখার জন্য। আজ আমরা আমাদের পেহেলগাম ভ্রমণের শুরুটা করতে চলেছি পেহেলগামের অত্যন্ত জনপ্রিয় একটি ভ্যালি বৈশরণ ভ্যালি, বা যার নাম লোকের কাছে পরিচিত মিনি সুইজারল্যান্ড নামে। মিনি সুইজারল্যান্ড আপনারা ঘোড়াতে করে যেতে পারেন, কিন্তু আমরা সকলেই মনস্থির করলাম মিনি সুইজারল্যান্ড আমরা হোটেল থেকে পায়ে হেঁটেই পৌঁছে যাব। আমাদের হোটেল থেকে মিনি সুইজারল্যান্ডের দূরত্ব ছিল 5 কিলোমিটার মতো। আমরা সকলেই সকাল সকাল ঘুম থেকে উঠে মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। অনেকটাই হেঁটে উপরে উঠে এসেছি আমাদের হোটেল থেকে, আর একটুখানি গেলেই শুরু হবে বৈশরণ ভ্যালি যাওয়ার রাস্তা। এই পিছনের দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা বরাবর খানিকটা হাঁটতে হবে, তারপরে এরম রাস্তা নেই, ঘোড়ায় যাওয়ার রাস্তা, সেই রাস্তাতে আমরা হেঁটে উঠব। আর আমার এখান থেকে পিছনে দেখা যাচ্ছে পুরো পেহেলগাম সিটি, এবং আমরা রয়েছি লারিপোরা এলাকা। অ্যাকচুয়ালি পেহেলগামের লারিপোরা এলাকা এই যে পিছনে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 6:30 আর আমরা বেরিয়ে পড়েছি বৈশরণ ভ্যালির উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম যেখান থেকে আমাদের হেঁটে উঠতে হবে। যদিও পুরো রাস্তাটা আমরা হেঁটেই উঠেছি, তো আপনারা চাইলে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা পর্যন্ত আপনারা গাড়িতে করে আসতে পারেন, কিন্তু এর পরে রয়েছে হেঁটে ওঠার রাস্তা। এই দিয়ে আমার ডান দিকে যে রাস্তাটা উপরের দিকে উঠে যাচ্ছে এই রাস্তা ধরে আমাদের উঠে যেতে হবে উপরের দিকে। তো কথায় কথায় পৌঁছেই গেছি। এই হচ্ছে যে সেই গেট, এই গেট থেকে আমাদের উপরের দিকে উঠে যেতে হবে, তবেই আমরা যেতে পারবো বৈশরণ ভ্যালিতে। তো রাস্তাতে একটু কাদা আছে, যেহেতু ঘোড়া চলাচল করে, ঘোড়া যাওয়ার রাস্তা, সেই সমস্ত একটু বাঁচিয়ে পাশ কাটিয়ে আমাদের এখন উপরের দিকে উঠতে হবে। হাঁপাচ্ছি, অনেকটা চড়াই, একটু তাড়াতাড়ি উঠে এসেছি সেই কারণে।
সুন্দর লাগছে, কিন্তু দুর্দান্ত লাগছে। পাহাড়ি ঝর্ণা বয়ে চলেছে আর এই রাস্তা দিয়ে এগিয়ে চলতে হবে উপরের দিকে। পুরো রাস্তাটাতে দুর্দান্ত মজা করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম বৈশরণ ভ্যালির কাছে। এই সামনেই দেখা যাচ্ছে বৈশরণ ভ্যালি। তো চলে এসেছি মিনি সুইজারল্যান্ড বা বৈশরণ ভ্যালির মিডিল পজিশানে। দুর্দান্ত লাগছে, চারিদিকে একদম সুন্দর সবুজ ঘাসে মোড়া ভ্যালি। দুর্দান্ত দুর্দান্ত লাগছে। তার সঙ্গে সঙ্গে সবুজ ঘাসের মাঝখান দিয়ে হয়ে রয়েছে ছোট্ট ছোট্ট ফুল, যেগুলো কিনা এই সবুজ ঘাসের সৌন্দর্যকে একটা অন্য মাত্রা দিতে সক্ষম হয়েছে। আর তার সঙ্গে পিছনে যে একদম স্নো পিক মাউন্টেন এবং তার সঙ্গে সবুজে মোড়া যে গাছগুলো দেখে এক কথায় অনবদ্য লাগছে। আর আমরা এটা পেহেলগাঁও থেকে হেঁটে এসেছিলাম, আমরা 2 ঘন্টার মধ্যে হেঁটে এখানে পৌঁছে গেছি। আর মূলত আমরা ওই যে সাইডটা, ওটা হচ্ছে এন্ট্রি গেট, ওই দিক থেকে আমরা আসলাম। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways. হয়ে গেল মিনি সুইজারল্যান্ড ঘোরা। এরপরে যাব আরু ভ্যালি। আরু ভ্যালি এর থেকে সুন্দর, এর থেকে সুন্দর। আরু ভ্যালি দেখতে হবে, আরু ভ্যালি যাবো এরপরে। তো চলুন আরু ভ্যালিও হেঁটে উঠবো। এখানে যেমন হেঁটে উঠেছি, আরু ভ্যালিও হেঁটে ট্রেক করে উঠবো। আরু ভ্যালি অপূর্ব সুন্দর, জাস্ট অ্যামেজিং। খুব সুন্দর সময় কাটানোর পর এখন বেরিয়ে যাচ্ছি। আমরা তো ঘোরাতে আসিনি, হেঁটে যাব। আশা করি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো এই হচ্ছে এখন নিচে যাওয়ার রাস্তা। এর মধ্যে প্রচুর লোক চলে এসছে যারা ঘোরাতে আসছে। আমরা তো অনেক সকালে যাত্রা শুরু করেছিলাম, ওই কারণে হয়নি। আমরা এবার নিচের এই রাস্তা দিয়ে হেঁটে নিচের দিকে চলে যাব। প্রায় 30-40 মিনিট হাঁটার পর আমরা মূল রাস্তায় চলে এসেছিলাম। সেখান থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করে আমরা রওনা দিই আরু ভ্যালির উদ্দেশ্যে। ঘুরে দেখব পেহেলগামের আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি। তো প্রথম আমরা যাচ্ছি আরু ভ্যালির দিকে। এই পেহেলগাম সাইট সিনের খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সঙ্গে একটু দিয়ে রাখি। আপনারা এই পেহেলগামের সাইট সিন কিন্তু বাইরে থেকে নিয়ে আসা গাড়ি করে করতে পারবেন না। এই জন্য বলছি, অনেকে টোটাল জম্মু টু জম্মু গাড়ি বুক করে নেয়। সেক্ষেত্রে একটা অসুবিধে কি হয়, আপনাকে বাইরের গাড়ি আপনাকে পেহেলগামে ড্রপ করে দেবে, সেই গাড়ি কিন্তু আপনার পেহেলগামের সাইট সিনটা করাবে না। তো আপনাকে এখানকার লোকাল ট্যাক্সি স্ট্যান্ডের গাড়ি নিয়ে, লোকাল ইউনিয়নের গাড়ি নিয়ে আপনাকে পুরো সাইট সিনটা করতে হবে। পৌঁছে গেছি আরু ভ্যালিতে। আরু ভ্যালিতে আমাদের গাড়ি হোটেল মিল্কি ওয়ের পাশে পার্ক করে দিল আর আমাদের বললো ঘুরে আসতে। তো আরু ভ্যালিতে আপনারা আসলে কোথায় গাড়ি থাকবে সেটা একবার জেনে নেবেন, আর তার সঙ্গে গাড়ির নাম্বারটাও নোট করে নেবেন। কেননা আরু ভ্যালিতে কোনো মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, শুধু বিএসএনএল ছাড়া। দারুণ লাগছে, একটু দেখুন জাস্ট চারিদিকে সবুজে মোড়া পাহাড়, সবুজে মোড়া পাহাড়। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। আপনারা অবশ্যই আসুন, অবশ্যই আসুন এই আরু ভ্যালি ট্রেকে। দেখুন এদিক দিয়ে প্রচুর লোক ঘোড়া করে আসছে। হ্যাঁ, ঘোড়া করে আসছে, ঘোড়া করে তারা এই রাস্তা দিয়েই যাবে, গিয়ে উপরে উঠবে। আর 90% লোক নিচে থেকেই ফিরে চলে যায়। তো চলুন এগোতে থাকি, এগোতে থাকি আর এনজয় করতে থাকি প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যেটা কিনা খানিকটা ক্যামেরায় বন্দি করার চেষ্টা করছি পরবর্তীতে স্মৃতিতে ধরে রাখার জন্য।
দুর্দান্ত এক পরিবেশের মধ্যে দিয়ে আমরা শুরু করলাম আমাদের আরু ভ্যালি যাত্রা। পিছনে ওই জায়গা দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছে, ঘোড়ার রাস্তা অ্যাকচুয়ালি ওইটা, কিন্তু ওই রাস্তাতে গেলে অনেকটা সময় হেঁটে আমাদের উঠতে হবে। আমরা মনস্থির করলাম পিছনে এই যে রেলিং ফেন্সিং দেখা যাচ্ছে, এই ফেন্সিং বরাবর আমরা উঠে যাব, তাহলে আমাদের খানিকটা সময় শর্ট হবে, আমরা অল্প দূরত্বের মধ্যেই আমরা প্রপার আরু ভ্যালিতে পৌঁছে যেতে পারবো। একদম খাড়া স্টিপ, পুরো প্রায় 75 ডিগ্রি 80 ডিগ্রি এরকম হবে, পুরো স্টিপ। নিচেটা দেখে বুঝতে পারছেন কতটা স্টিপ। তো শর্টকাটের চক্কর এখান দিয়ে উঠেছি, আর এই জায়গাটা সুন্দর, পুরো ঘাসের মধ্যে দিয়ে। তো একটু বসে নিই, কষ্ট হয়ে গেছে। ও বাপরে, ও অনেকক্ষণ রেস্ট নিলাম, হাঁপিয়ে গেছিলাম, কেননা পুরো একদম প্রায় 75 ডিগ্রি এরম খাড়া। ওইদিক দিয়ে রাস্তা ছিল, অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়, ঘোড়া আসছে, তো একটু শর্টকাট নিয়েছি। ঠিক আছে, হাঁপিয়ে গেছিলাম, বসলাম, কিন্তু এখান থেকে যদি স্লিপ কাটি না, দাঁড়ান ক্যামেরায় আসবে কিনা বোঝা যাচ্ছে না, এখানে যদি স্লিপ কাটি না একদম পুরো এরকম গড়াতে গড়াতে ওই যে তার কাটা, ওখানে গিয়ে পড়বো। দুর্দান্ত। পাহাড়ে আসলে একটু সঠিকভাবে প্ল্যান করুন, আর এই ধরনের প্ল্যান না ওই ট্রাভেল এজেন্টদের সঙ্গে আসলে হবে না। ঠিক আছে, অনেকক্ষণ রেস্ট করলাম, এবার স্লিপ কাটলে তো শেষ। হ্যাঁ, এবার একটু উঠি, আবার হাঁটতে হবে। ব্যাগ রয়েছে, ব্যাগে অ্যাকচুয়ালি গ্যাজেট রয়েছে, পাওয়ার ব্যাঙ্ক রয়েছে, এই সমস্ত নিয়ে একটা ব্যাগ রাখে, ছাতা রয়েছে, রেনকোট রয়েছে, এগুলো রয়েছে আর কি। তো আবার উপরে উঠতে হবে, সঙ্গে থাকুন, একটু সাবধানে উঠতে হবে। কথা বলতে কষ্ট হয়, যে আপনাদের সঙ্গে কথা বলবো, এই ধরনের পুরো স্টিপ রাস্তা তো দম বেরিয়ে যায়, তার সঙ্গে কথা বললে কষ্টটা আরও একটু বেশি হয়। এখানটা একটু বসবো, মাথা ঘোরাচ্ছে, প্রচণ্ড খাড়া, প্রচণ্ড খাড়া। আর সামনেটা দেখুন একটু, ফাইনালি অনেকটা চড়াই পার করে ওই নিচে থেকে উঠে এসেছি, চলে এসেছি আরু ভ্যালির সামনে, প্রপার যে আরু ভ্যালি তার সামনে। আর এখান দিয়ে একটু হেঁটে গেলেই এন্ট্রি গেট পাওয়া যাবে, সেখান থেকে টিকিট কেটে নিতে হবে। আমি টাইমিংসটা শুনে বলে দিচ্ছি। আপকা ये टाइमिंग कितने बजे खुल जाता है आरू आरू भैली? 8 बजे से खुलता, शाम को 7 बजे बंद जाता। এটা হচ্ছে প্রপার আরু ভ্যালি। এখন ভ্যালির ভিতরে হেঁটে হেঁটে আমরা প্রবেশ করছি, হেঁটে হেঁটে প্রবেশ করছি। আরু ভ্যালিটা আপনার বেদা ভ্যালি থেকে ভালো লাগবে, বৈশরণ থেকেও ভালো। বৈশরণে যদি আপনি হেঁটে ওঠেন তার বিষয়টা আলাদা, হেঁটে উঠলে হাঁটার রাস্তাটা ভালো, কিন্তু যদি ভ্যালি হিসাবে আপনি তুলনা করেন তাহলে আরু ভ্যালি পেহেলগামের মধ্যে যতগুলো ভ্যালি আছে তার মধ্যে সবচেয়ে ভালো আরু ভ্যালি। আর মোটামুটি কিছু বলার নেই, আমি পুরো নির্বাক হয়ে গেছি। দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। এত খুশি হচ্ছে, এত আনন্দ হচ্ছে না, জায়গাটা তো কিছু বলার নেই। মানে দাঁড়ান, এই দিকটা, ও হো 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 হো,
ও মাই গড, ও মাই গড, বলার নেই, বলার নেই। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. দু চোখ জোড়ানো সৌন্দর্যকে যদি নিজের চোখে উপলব্ধি করতে হয় তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে পেহেলগামের এই অপূর্ব সুন্দর ভ্যালি আরু ভ্যালিতে। আমরা আরু ভ্যালিতে অনেকটা সময় কাটিয়েছি। আরু ভ্যালি থেকে আমরা ঘুরে এখন চলে যাচ্ছি বেতাব ভ্যালি দেখার উদ্দেশ্যে। বৈশরণ ভ্যালি এবং আরু ভ্যালি এই দুটোকে নিয়ে আমার আলাদা আলাদা করে ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে ডিটেলস ভিডিও সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা পায়ে হেঁটে আরু ভ্যালিতে এসেছিলাম, আবার পায়ে হেঁটে আরু ভ্যালি থেকে নেমে যাচ্ছি। আরু ভ্যালি দেখার পর আমরা এখান থেকে চলে যাব বেতাব ভ্যালি দেখার উদ্দেশ্যে। আরু ভ্যালি থেকে নামার রাস্তাটা কিন্তু যথেষ্টই খাড়া। কোনো কারণে যদি পা স্লিপ কাটে তাহলে কিন্তু গড়াতে গড়াতে আমাদের ওই নিচের খাদে গিয়ে পড়তে হবে। যাই হোক, আমরা খুব ধীরে সুস্থে আস্তে আস্তে আরু ভ্যালির পাহাড় থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছি। অপূর্ব সুন্দর আরু ভ্যালি দেখে এই সবে নেমে আসলাম। নেমে আসার পর আমাদের খুব খিদে লেগে গেছে। সকালে ব্রেকফাস্ট করেছিলাম অনেক সকালে, কফি দিয়ে গেল, আর তার সঙ্গে এই হচ্ছে আমাদের সিঙ্গাড়া। এখন আরু ভ্যালির সিঙ্গাড়া খেয়ে দেখতে হবে কেমন, এদের ভিতরে আলুর পুর কি কিছু দেয় কিনা। আমাদের ওখানকার মতন আলাদা, সেটা তো টেস্ট না করে বলা যাচ্ছে না। তো একটা বাইট নিয়ে দেখি। হ্যাঁ, আলুর সবজিটা একটু অন্যরকম, আমরা যেভাবে করি সেরকম নয়। এটা স্ট্রং কফি, এনার্জি যেটা লস হয়েছে খানিকটা রিকভার করতে সাহায্য করবে। আরু ভ্যালি ঘুরে দেখার পর আমাদের গাড়ি এখন ছুটে চলল তার নেক্সট ডেস্টিনেশন বেতাব ভ্যালি দেখার উদ্দেশ্যে। আরু ভ্যালি থেকে বেতাব ভ্যালি যাওয়ার রাস্তাটা এক কথায় অনবদ্য। দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আরু ভ্যালি থেকে বেতাব ভ্যালি দেখার উদ্দেশ্যে। দুর্দান্ত প্রাকৃতিক শোভা, নিচে দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী, আর তার সঙ্গে সারিবদ্ধ পাহাড় এক অনাবিল পরিবেশের সৃষ্টি করেছে, যেটা কিনা দু চোখ মেলে দেখতে ইচ্ছে করছিল। তো চলে এসেছি বেতাব ভ্যালিতে, সুন্দর জায়গা। আর বাইরে দিয়ে দেখুন প্রচুর গাড়ি, হ্যাঁ প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সব বেতাব ভ্যালি ঘুরতে এসছে। নেমে যাই নাকি? তো আমরা এখন নেমে যাই। চলে আসলাম বেতাব ভ্যালির সামনে। এখান থেকে আমাদের এন্ট্রি টিকিট করে নিতে হবে। এন্ট্রি টিকিট করে ভিতরে যেতে হবে বেতাব ভ্যালি। আর এই সামনেই হচ্ছে বেতাব ভ্যালির গেট। এই যে সুন্দর পেহেলগামের টুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে 1 নম্বরের মধ্যে পড়ে বেতাব ভ্যালি। আর এখান থেকে হচ্ছে টিকিট, এই যে 100 টাকা হচ্ছে অ্যাডাল্টদের,
আর চাইল্ডদের জন্য হচ্ছে 6 টু 12 বছরের জন্য হচ্ছে 50 টাকা। তো এখান থেকে টিকিট করার পর এবার আমরা ঢুকবো বেতাব ভ্যালির ভিতরে। প্রচুর লোক এসছে, কেননা পেহেলগাম যারা আসে তারা এই জায়গাটাতে অবশ্যই আসে। তো হয়ে গেল, আমাদের টিকিট চেকিং হয়ে গেল, এবার ঢুকে গেলাম বেতাব ভ্যালির ভিতরে। বেতাব ভ্যালি কাশ্মীরের অনন্তনাগ ডিস্ট্রিক্টে অবস্থিত, যেটা কিনা মূল পেহেলগাম শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। অ্যাকচুয়ালি এই ভ্যালিটার নাম হচ্ছে হাজান ভ্যালি, কিন্তু 1983 সালে সানি দেওয়াল এবং অমৃতা সিংয়ের প্রথম ডেবিউ সিনেমা বেতাব সিনেমার শুটিং হয়েছিল এই ভ্যালিতে। তারপর থেকেই এই ভ্যালির নাম হয়ে যায় বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি প্রবেশ করার মুখেই আপনারা দেখতে পাবেন এই ধরনের লাশ গ্রিন মিডোস। দুর্দান্ত পরিবেশ, দুর্দান্ত লাগছে আমাদের সকলে ছবি তুলতে ব্যস্ত, কেউ বা ভিডিওগ্রাফিতে ব্যস্ত। দুর্দান্ত পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করতে চলেছি মূল বেতাব ভ্যালির ভিতরের অংশে। বেতাব ভ্যালিকে সুন্দরভাবে ঘুরতে গেলে হাতে 2 থেকে 2.5 ঘন্টা সময় নিয়ে এখানে আসতে হবে। বেতাব ভ্যালি লম্বাতে 11 কিলোমিটার আর চওড়ায় প্রায় 3.5 কিলোমিটার। পুরো বসে রয়েছি বেতাব ভ্যালির ভিতরে, যে নদীটা বয়ে যাচ্ছে তার ঠিক সামনে এরকম ভাট করা আছে, এখানে পা ঝুলিয়ে বসে রয়েছি। সাবধান, পড়ে গেলে কিন্তু। बहुत ठंडा। বেতাব ভ্যালি এত সুন্দর জায়গা, শুধু যে বাইরে থেকে আমাদের মতো ট্যুরিস্ট আসছে এরকম নয়, এখানকার লোকাল কাশ্মীরি বা কাশ্মীরের বাসিন্দা তারাও এখানে পরিবারের সঙ্গে সময় কাটাতে আসে বেতাব ভ্যালিতে। আপনারা বাচ্চাদের সঙ্গে আসলে ভালো লাগবে, কেননা বাচ্চাদের জন্য একটা অ্যামিউজমেন্ট পার্ক মতো করা আছে ঠিক এরই পিছন দিকটাতে, আপনারা চাইলে সেখানেও যেতে পারেন। আর এখান থেকে একটা ঘোড়ার রাইড হয়, ঘোড়ার রাইডে আপনাকে ওদের কিছু পয়েন্ট আছে, সেইগুলো আপনাকে ঘুরে দেখায়, আপনারা চাইলে সেগুলোও করতে পারেন। দেখ বাবা কি করছে, দাঁড়া দাঁড়া, মনা উঠুক, মনার কোলে উঠবি, মনার কোলে বসবি তো। না ভয় করবে না, কামড়ে দেবে না, আঙ্কেল নিয়ে যাবে, আঙ্কেল কোলে যাও। যাও। अपना 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 घोड़ा, अपना बादशाह, बादशाह इसका नाम बादशाह, क्या नाम है? बस बस ভিতরে যাও। ये पकड़ो, कुछ नहीं करना है, कुछ बनवा। আপনাদের হাতে সময় থাকলে বেতাব ভ্যালির এই ঘোড়ার রাইডটা অবশ্যই করুন, খুব সুন্দর লাগবে। এরা বিভিন্ন পয়েন্ট আপনাকে ঘুরিয়ে দেখাবে, তার সঙ্গে পাহাড়ের উপর থেকে আপনি একটা 360 ভিউ পাবেন পুরো বেতাব ভ্যালির। খুব সুন্দরভাবে বেতাব ভ্যালি ঘুরে আমি জাস্ট বেরিয়ে আসলাম। দুর্দান্ত লেগেছে আমার এই বেতাব ভ্যালি। আপনারা এখানে আসলে
কিছুটা সময় হাতে নিয়ে আসুন। যাই হোক, আমরা এবার এখান থেকে চন্দনবাড়ির পথে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা চন্দনবাড়ি যেতে পারছি না, যেহেতু আমরা অমরনাথ যাত্রার 2-3 দিন আগে এসেছি। সেই কারণে চন্দনবাড়ি এর রাস্তা বন্ধ রয়েছে। বেতাব ভ্যালি থেকে চন্দনবাড়ির দূরত্ব 7.5 কিলোমিটার মতো। আপনারা বেতাব ভ্যালি আসলে অবশ্যই চন্দনবাড়িটাও ঘুরে দেখবেন। যেহেতু আমরা চন্দনবাড়ি দেখতে পারলাম না, আপনারা আসলে অবশ্যই চন্দনবাড়িটা এখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, এই ছিল আমার আজকের দিনের সারা দিনের পেহেলগাম ঘোরার গল্প। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী পার্টগুলো দেখার জন্য সকলকে অনুরোধ রইল। ধন্যবাদ।